হে বর্দা, বাড্ডি বাড়িতে আপনাকে স্বাগতম। চলেন শুরু করি। আজকে আমি আপনাদের দেখাবো রিয়েলমি C75X এবং রিয়েলমি C75 এর মধ্যে আসল রাজার যুদ্ধ। কোন ফোনটি আপনার জন্য ভ্যালু ফর মানি হবে চলুন জানি ফুল কম্পারিজন। আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে মেয়ে আছি, আমরা একটা ফোন কেনার আগে 10 বার ভাবি। এভাবেই খাতা কলম নিয়ে বসে যাই কোন ফোনটা আমার জন্য ভালো সেটা বিচার করার জন্য। শুরুতেই চলেন দেখে নেওয়া যাক দুটি ফোনের মেইন ফিচার কি কি আছে। আমি আজকে দুটি ফোনের কোনো ছোট ফিচার নিয়ে আলোচনা করব না, কারণ দুটি ফোনের ছোট ফিচারগুলো অলমোস্ট সেম। আমি আলোচনা করব ফোনটির চিপসেটকে নিয়ে এবং ফোনের ক্যামেরাকে নিয়ে। কারণ হচ্ছে আসল টুইস্ট এই জায়গাতে। ক্যামেরা লেন্স ভাঙবো, প্রসেসরকে ভাঙবো, দেখবো এর ভিতরে কি আছে। ফোনটির মেইন ক্যামেরা মূলত একটি, সেটি হচ্ছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা। এবং সব থেকে মজার বিষয় হচ্ছে এই ক্যামেরার মধ্যে একটি হচ্ছে সনির ক্যামেরা এবং অন্যটি হচ্ছে স্যামসাং এর ক্যামেরা। এখন প্রশ্ন উঠতে পারে দুইটি ক্যামেরার মধ্যে পারফরমেন্স ভালো কোনটার, ভালো ছবি তুলতে পারবো কোনটার। এইখানে হচ্ছে টুইস্ট। কেউ কেউ আবার ভাবছেন এই ক্যামেরা দিয়ে আমি কি টিকটক ভিডিও করতে পারবো। সব রিয়েলমি C75 এর ক্যামেরা লেন্সটি মূলত সনির ক্যামেরা লেন্স এবং রিয়েলমি C75 এর ক্যামেরা লেন্সটি হচ্ছে স্যামসাং এর একটি ক্যামেরা লেন্স। মূলত হচ্ছে দুটি আলাদা কোম্পানির ক্যামেরা লেন্স হলেও এদের বাহ্যিকগত খুব একটা পার্থক্য নাই। তবে রিয়েল লাইফ পারফরমেন্স টেস্ট করে এবং ছবি তুলে আমার কাছে একটু হলেও সনির ক্যামেরাকে ভালো মনে হয়েছে। এই ক্যামেরা দিয়ে আপনি এভারেস্ট মানের দুইটা থেকে সেম ক্যাটাগরির পারফরমেন্স পাবেন। রিয়েলমি C75 স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হেলিও G92 ম্যাক্স প্রসেসরটি এবং রিয়েলমি C75X স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে হেলিও G81 আলট্রা প্রসেসরটি। দুটি প্রসেসরই মিড রেঞ্জের অনেকগুলো ফোনে আমরা ইতিমধ্যে ব্যবহার হতে দেখেছি। এই দুটি চিপসেটের মধ্যে তুমি যদি ভালো CPU GPU পারফরমেন্স চাও, তুমি যদি গেমিং করো অথবা হেভি অ্যাপ চালাতে চাও, তাহলে রিয়েলমি C75 স্মার্টফোনে থাকা হেলিও G92 প্রসেসরটি তোমার জন্য। এবং তুমি যদি একটু স্মুথনেস চাও, 120Hz রিফ্রেশ রেট চাও, তাহলে তোমার জন্য হেলিও G88 সম্মিলিত রিয়েলমি C75X মডেলের স্মার্টফোনটি তোমার জন্য। এই দুটি ফোনের আইপি রেটিং তোমাকে নিয়মিত চমকে দিতে পারে। কারণ হচ্ছে রিয়েলমি C75 এবং রিয়েলমি C75X দুটি ফোনই তুমি পানের নিচে অনায়াসে ব্যবহার করতে পারবা এবং এই ফোনটি এতটাই শক্তপোক্ত তুমি অনায়াসে আম পেড়ে অথবা কুল পেড়ে খেতেই পারো। এখন কথা হচ্ছে এই দুটি ফোনের মধ্যে শক্তপোক্তের দিক থেকে আমি কোনটাকে এগিয়ে রাখবো। দুইটা ফোনটিকে আমি আলাদাভাবে ওয়াটার টেস্ট করেছি, ডিউরেবিলিটি টেস্ট করেছি। আমার কাছে দুইটি ফোনের দিক থেকে কোনো ধরনের পার্থক্য মনে হয়নি। এখন কথা হচ্ছে দুইটি ফোনের মধ্যে কোন ফোনটি নেওয়া তোমার জন্য আদর্শ হবে। এখন আসি সেই কাঙ্ক্ষিত প্রশ্নের আনসারে। চলো এবার কনক্লুশন করি। তুমি যদি এমন একটি ডিভাইস খুঁজে থাকো যেটি তুমি ল্যাপটপ ব্যবহার করবা, অনেক সময় চার্জিং ব্যাকআপ থাকা লাগবে, আবার চার্জ হতে কম সময় লাগবে, ন্যূনতম ক্যামেরা ব্যাকআপ চাও, আবার তুমি ছোটোখাটো গেমও খেলো, তাহলে তোমার জন্য রিয়েলমি C75 পারফেক্ট চয়েস হতে পারে। আবার যদি তুমি এমন একটি স্মার্টফোন খুঁজে থাকো যেটি শক্ত হবে, পোক্ত হবে, পানির নিচে ব্যবহার করবা, আবার রিফ্রেশ রেট বেশি লাগবে, সেক্ষেত্রে তোমার জন্য রিয়েলমি C75X পারফেক্ট ফোন। এখন ভিডিও শেষ করব তার আগে একটি কথা। তোমাদের ভাই প্রথমবারের মতো ইউটিউবে ভিডিও আপলোড করছে এবং তোমাদের জন্য একটি প্যাকেজ রাখছে। সেটি হচ্ছে আগামী 1 বছর পর আমার ভিডিওতে যখন 1 লক্ষ সাবস্ক্রাইব পূর্ণ হবে, তখন আমি এই ভিডিওতে যারা কমেন্ট করবে এবং এই ভিডিও দেখে যারা সাবস্ক্রাইব করবে তাদের নিয়ে একটি পার্টি করব। আজকে থেকে আমার জন্য শুরু হলো নতুন চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জে তোমরা হবা আমার সঙ্গী। আর দেরি না করে এই ভিডিওতে একটি তোমার সিগনেচার কমেন্ট করো এবং ভিডিওটি দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। 1 বছর পর আমি যদি আমার টার্গেট পূরণ করতে পারি, দেখা হবে তোমার সাথে। টাটা।